নমস্কার বন্ধুরা, আজকে চলে আসলাম আপনাদের সামনে আর একটা ভিডিও নিয়ে। বাসমতি মোগরা রাইস বা বিরিয়ানির চাল এর ভাত কিভাবে তৈরি করতে হয় সেটা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। প্রথমে রাইস কুকারে পরিমাণ মতো জল নিয়ে নিতে হবে। তারপরে ইলেকট্রিকে সুইচ দিতে হবে। এই যে এখানে ইলেকট্রিক সুইচ দিয়ে দিলাম। এভাবে মোটামুটি জল 15 মিনিট মতো আমি এখানে গরম করে নেব। তারপরে ঢাকনাতে ঢেকে দিলাম। এখানে বাসমতি চাল নিয়ে নেব বা বিরিয়ানির চাল যেটা, সেটা এখানে আমি 3 জনের জন্য রান্না করব। মোটামুটি এক বাটি নিয়ে নিলেই আমার হয়ে যাবে। এগুলো চালেই আমার 3 জনের হয়ে যাবে। এখানে আমি বড় একটা বলে চাল নিয়ে নিলাম। চালগুলো খুব সুন্দর। চালগুলো আমি পরপর 3-4 বার ভালো করে ধুয়ে নেব। চালে যাতে কোনো নোংরা না থাকে সব ভালো করে ধুয়ে নিতে লাগবে। যত সময় না পরিষ্কার জল আসছে তত সময় আমি এটা ভালোভাবে ধুয়ে নেব। এই যে দেখেন, এখন মোটামুটি পরিষ্কার জল চলে আসছে। এটা আমি 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেবো। এদিকে আমার জল কুকারে মোটামুটি গরম হয়ে গেছে। ওখানে আমি 15 মিনিট মতো পরে সব চাল গরম জলে ঢেলে দিলাম। বাস এভাবে রেখে দিতে হবে 15 মিনিট মতো। ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। হ্যাঁ, মাঝে মাঝে এটা খুন্তি দিয়ে ঘেঁটে দিলে সুবিধা হবে, তাহলে চাল নিচে বসে যাবে না বা লেগে যাবে না। অ্যাকচুয়ালি আমরা এটা বাসমতি চালের ঝরঝরা ভাত বানাবো, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, চাল মোটামুটি যখন হাফ ইঞ্চি 1.25 ইঞ্চি মতো সাইজ হয়ে যাবে তখন মনে করতে হবে ভাত হয়ে গেছে। মোটামুটি এখন ভাত হয়ে যাওয়ার ভিতরেই দেখুন ভাতগুলো সুন্দরভাবে ফুটছে। হয়ে গেছে ভাত প্রায় হাফ ইঞ্চির থেকে বেশি। যখন হয়ে যাবে বা এই টাইপের যখন বুড়বুড়ি দেবে তখন ভাত নামিয়ে নিতে হবে। ভাত নামিয়ে নেওয়ার জন্য এখানে একটা এক্সট্রা থালি নিয়ে নিয়েছি। বাস এই যে এখানে আমি ফ্যান ঝরিয়ে নিচ্ছি। দেখেন খুব সুন্দর ভাত হয়ে গেছে। খুব সুন্দর ঝরঝরা ভাত। যারা রাইস কুকারে ঝরঝরা ভাত বানাতে পারেন না তাদের জন্য এই টিক। এভাবে ফ্যান গেলে নিলে খুব ঝরঝরা এবং সুন্দর ভাত হবে। দেখুন, একটু উল্টাপাল্টাই নিলাম। দেখেন খুব সুন্দর। এই দেখেন, বললাম না খুব ঝরঝরা হবে। দেখেন পুরো ঝরঝরা। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।